একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাবুক মারতে চাইল একজন সাহাবী। তারপর যা ঘটল, পুরো আরাফার ময়দান থমকে গেল। সূর্য তখন মাথার উপর। মক্কা থেকে হাজার হাজার মাইল দূরের মুসলমানরা এসে ভিড় করছে আরাফার প্রান্তরে। চারিদিকে জনসমুদ্র। ১ লক্ষের বেশি সাহাবী দাঁড়িয়ে আছেন একদম নিঃশব্দে। তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল আমিন রাহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তার শেষ হজ বিদায় ভাষণ। একসময় তিনি বলে উঠলেন, এ মানুষ, শুনো আমার কথা। আমি জানি না এরপর তোমাদের সঙ্গে আর কখনো আমার দেখা হবে কিনা। তাই যদি কারো উপর আমার কোনো হক থেকে থাকে, আজই তা নিয়ে নাও। আমি চাই না কিয়ামতের দিন কারো হক নষ্ট করার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে। চারিদিকে নিস্তব্ধতা, সবাই কাঁপছে আবেগে এবং ভয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, কেউ কি আছেন যিনি আমার কাছ থেকে বদলা নিতে চান? তিনি একবার জিজ্ঞেস করলেন, সবাই স্তব্ধ হয়ে গেল। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কেউ কোনো কথাই বলল না। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তবুও কেউ উঠে দাঁড়ায় না। হঠাৎ এক কণ্ঠ ভেসে আসে জনতার ভিড়ের মধ্য থেকে। একজন বলে উঠল, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। চারদিক সাই করে নিঃশব্দ। সব চোখ ফিরে যায় এক ব্যক্তির উপর। তিনি সাহাবী ইবনে জুহাইম, অন্য বর্ণনায় সুফওয়ান। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছেন, কিন্তু তার চোখে কোনো রাগ নেই, বরং কান্না। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন। দলের লোক ঠিক করার সময় আপনি আমাকে বলেছিলেন, পেছনে যাও। ঠিক তখন আপনার লাঠি আমার পিঠে স্পর্শ করেছিলেন। আমি চাই আজ আমি আপনাকে একইভাবে স্পর্শ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে গর্জে উঠলেন। তিনি বললেন, আল্লাহ তাআলার কসম, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি কি জানো তুমি কাকে এই কথা বলছো? হযরত উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো তেড়ে গেলেন তার দিকে। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন দাবি করছো? আমি তোমাকে তলোয়ার দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলবো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে বললেন, না হে উমর, থামো। আমি নিজেই তো বলেছি, যদি কারো আমার উপর কোনো হক থেকে থাকে, সে যেন তা নিয়ে নেয়। সবাই স্তব্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, নিয়ে এসো সেই চাবুক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেলেন তাঁবুর দিকে। তার চোখ ভিজে গেছে। তিনি ফিরে এলেন সরু একটি চাবুক নিয়ে। তিনি চোখ মেলে তাকাতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নাও চাবুক, মারো আমার পিঠে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো চাদর ছিল না, কিন্তু এখন আপনার গায়ে একটি চাদর দেখতে পাচ্ছি। যদি আপনি চান আমি আমার হক আদায় করি, তাহলে আপনাকে ওই চাদরটিও খুলে ফেলতে হবে। সকল সাহাবীর বুক থরথর করে কাঁপছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর খুলে পিঠ উন্মুক্ত করলেন। কেউ কোনোদিন এমন দৃশ্য দেখেনি। সেই সাহাবী ধীরে ধীরে এগিয়ে এলেন লাঠি হাতে। সবার শ্বাস আটকে গেছে, কিন্তু ঠিক তখন তিনি চাবুক ফেলে দিলেন। সেই সাহাবী দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নিজেকে নত করে দিলেন। চোখের পানি গড়িয়ে পড়ছে পবিত্র পিঠের ওপর। তারপর তিনি মোহরে নবুয়তের স্থানে চুমু খেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তুমি তো বলেছিলে তুমি চাবুক মারবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাবুক মারার কথা বলিনি। আমি শুধু আপনার কাছে আসার বাহানা খুঁজছিলাম, যেন আপনার মোহরে নবুয়তে স্পর্শ করতে পারি, যেন আপনার শরীর মোবারকে আমার ঠোঁট পড়ে, যাতে মৃত্যুর পরে বলতে পারি আমি আপনাকে ছুঁয়ে গেছি, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এগিয়ে গেলেন তার দিকে, জড়িয়ে ধরলেন সাহাবীকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপা গলায় তাকিয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকুন, তুমি জান্নাতবাসী। চারিদিকে কান্নায় ভেঙে পড়ল আরাফা কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন না, কিন্তু চোখে পানি। এই ছিল ভালোবাসার প্রতিশোধ।